আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসির ওয়ালা তুআসির রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টের লেসন নাম্বার 3-তে। আজকে আমরা আলোচনা করব ফেসবুকটাকে আমরা কেন মনিটাইজেশনের জন্য চুজ করলাম। আমাদের সামনে মনিটাইজেশনের আরও অনেক অনেক প্ল্যাটফর্ম রয়েছে, লাইক হচ্ছে ইউটিউব রয়েছে, টিকটক রয়েছে, লাইক স্ন্যাপচ্যাট রয়েছে। এতগুলো সোশ্যাল মিডিয়া থাকতে আমরা ফেসবুকটাকে কেন মনিটাইজেশনের জন্য চুজ করলাম? এর প্রথম কারণ হলো আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষজন ফেসবুক ইউজ করে এবং আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ইউজ করে অ্যাজ এ ইউজার হিসেবে এন্টারটেইনমেন্ট পারপাসে। যেহেতু আমাদের দেশের লোকজন ফেসবুকটাকে ইউজ করছে, সেখান থেকে কোনো বেনিফিট আর্নিং করতে পারছে না। 90% মানুষজন এরকম আছে, তারা ফেসবুকে শুধু সময় দিচ্ছে কিন্তু ফেসবুক থেকে তারা কোনো কিছু আর্নিং করতে পারছে না। তাদেরকে টার্গেট করেই আসলে আমরা ফেসবুকটাকে মনিটাইজেশনের জন্য চুজ করেছি। আরেকটা কারণ হচ্ছে ফেসবুকে ম্যাসিভ গ্লোবাল অডিয়েন্স রয়েছে, এখানে রিচ বেশি, এঙ্গেজমেন্ট বেশি এবং আর্নিং পোটেনশিয়াল সবচাইতে বেশি। এজন্য আমরা ফেসবুকটাকে মনিটাইজেশনের জন্য চুজ করেছি। মাল্টিপল মনিটাইজেশন অপশনস ইন ওয়ান প্ল্যাটফর্ম। একটা প্ল্যাটফর্মে শুধুমাত্র ফেসবুক, এই প্ল্যাটফর্মে মাল্টিপল মনিটাইজেশন টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আর্নিং করতে পারি, যা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। আমরা এখানে লাইক হচ্ছে টেক্সট পোস্ট করে আর্নিং করতে পারি, ফটোস, এরপরে হচ্ছে রিলস, ভিডিও, স্টোরিজ, এগুলোর মাধ্যমে আমরা আর্নিং করতে পারি। মাল্টিপল অপশন রয়েছে যেগুলো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। এরপরে আরেকটা কারণ হচ্ছে স্ট্রং অর্গানিক রিচ। সবচাইতে অর্গানিক রিচ বেশি পাওয়া যায় ফেসবুকে। আপনি যদি ইউটিউবকে কল্পনা করেন তাহলে সেখানে অর্গানিক রিচ আপনার আপনি প্রাথমিক পর্যায়ে খুব বেশি পাবেন না। এরপরে অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে এত বেশি অর্গানিক রিচ পাবেন না যত বেশি পাবেন আপনি ফেসবুকে। আপনি ফেসবুকে খুব সহজেই, আপনি যদি নিউ ক্রিয়েটর হন, আপনি যদি ভ্যালু প্রোভাইড করতে পারেন, খুব ইজিলি আপনি এখানে রিচ পাবেন। আপনার ভিডিও রিকমেন্ডেশনে চলে যাবে এবং আপনি খুব সহজেই আপনার ভিডিওকে ভাইরাল করে খুব সহজেই অনেক বেশি আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে ফেসবুকটা হচ্ছে ফেসলেস এবং অটোমেশন ফ্রেন্ডলি। অনেক মানুষ এরকম আছে যারা হচ্ছে একদম বিগিনার, এরপরে নিজেদেরকে শো করাইতে চায় না ক্যামেরার সামনে। তাদের জন্য ফেসবুকটা কিন্তু ফেসলেস এবং অটোমেশন ফ্রেন্ডলি। আপনি চাইলে উইদাউট ফেস, আপনার ফেসকে শো না করে এআইয়ের মাধ্যমে আপনি কন্টেন্ট প্রডিউস করে আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন ইনশাআল্লাহ। এবং আরেকটা কারণ হলো হাই ভ্যালু অডিয়েন্স ফর অ্যাডভার্টাইজার। যেহেতু অডিয়েন্স বেশি সেহেতু এখানে অ্যাডভার্টাইজার বেশি থাকার কথা এবং আছে। অ্যাডভার্টাইজার সবচাইতে বেশি আছে হচ্ছে ফেসবুকে, কেননা ফেসবুকে হচ্ছে হাই ভ্যালু অডিয়েন্স রয়েছে। যারা অ্যাডভার্টাইজার যখন অ্যাড রান করে, অ্যাড প্লেস যখন করে অডিয়েন্সের সামনে, তখন ফেসবুকে এরকম অনেক অডিয়েন্স রয়েছে যারা সেই প্রোডাক্টগুলো পারচেস করে। অন্য অন্য প্ল্যাটফর্মের তুলনায় ফেসবুকের যে অডিয়েন্সগুলো আছে তারা ফেসবুক থেকে খুব সহজেই তারা কিনতে পারে এবং যারা সেল করে তারাও সেল করতে পারে এবং সহজে তারা সেল করে আর্নিং প্রফিট জেনারেট করতে পারে। এরপরে এখানে হচ্ছে লং টার্ম কন্টেন্ট আর্নিং এখান থেকে করা পসিবল। এরপরে বিজনেস এখান থেকে করা পসিবল। আপনি পেজের মাধ্যমে মনিটাইজেশনের মাধ্যমে তো আর্নিং করতে পারবেনই। এরপরে হচ্ছে যদি গ্রুপস থাকে সেই গ্রুপস আপনি সেল দিতে পারেন, এরপরে হচ্ছে সেটা রেন্ট দিতে পারেন। এরপরে এখানে ফেসবুকের একটা ইকোসিস্টেম আছে, মেটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমকে ইউজ করে আপনি হিউজ আপনার বিজনেস স্কেল করতে পারেন। এরপরে আরও বেশ কিছু বিষয় আছে, এগুলোর জন্যই আমরা মূলত ফেসবুকটাকে মনিটাইজেশনের জন্য চুজ করেছি। আমরা এখান থেকে মনিটাইজ করেও আর্নিং করতে পারবো এবং ইন ফিউচারে আমরা এখান থেকে বিজনেস বিল্ড আপ করে আমাদের বিজনেসকে আমরা প্রমোট করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা ইন ফিউচারে ই কমার্স বিজনেস কীভাবে করতে হয় বাংলাদেশকে টার্গেট করে সেটারও আমরা কোর্স লঞ্চ করবো ইনশাআল্লাহ। খুব সহজেই আপনি একটা প্রোডাক্ট চুজ করে নিশ সিলেকশন করে তারপরে এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। ওয়েবসাইটের সাথে আপনার হচ্ছে একটা ফেসবুক পেজ,
ফেসবুক পেজে পিক্সেল সেটআপ আরও আদার্স বেশ কিছু বিষয় আছে। এগুলোর মাধ্যমে একটা পুরো সেটআপ করে আপনি খুব সহজেই ই-কমার্স বিজনেস আপনি ফেসবুকের থ্রুতে করতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের লেসন নাম্বার 3 আজকে আমরা এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।